ভাইরা আমার, বয়ানের বিষয় হলো ইবাদত। ইবাদত করবেন কোথায়? মসজিদে, আল্লাহর ঘর। 5 ওয়াক্ত নামাজ গিয়ে আদায় করবেন। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে নেয়, ওই মানুষের আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকে না। থাকবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে ফিরায়। ও মুসলমান, আমি প্রায় সময় উদাহরণ অবস্থায় বলি, একটা ছেলে যদি 5 বার পুকুরে গোসল করে দিনে, ওনার শরীরে যেমন কোনো ময়লা থাকে না। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে নেয়, ওনার আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকে না। কোন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা নামাজি ইমদাবেদা আসাইনু আয়াতে কুরআন বাফা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন্দর মানি আজদিন সাদিকু। অনেকে আছে নামাজ পড়ে না, তাই আমার ইমান ঠিক আছে, আছে না? কয় নামাজ পড়বো, বুড়া যখন হইব, বুড়া হইবি পরে এখান থেকে বাড়ি যেতে পারবি, গ্যারান্টি আছে? 1 সেকেন্ড আল্লাহ সময় দিবে না, মৃত্যুর সময় ঘনিয়ে আসলে 1 সময় 1 সেকেন্ড আল্লাহ এদিক ওদিক করতে দিবে না। ইজা যা জানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কয় মানুষ কিসের বাহানা করো? যেখানেই তোমার মৃত্যু লেখা সেখানেই তোমার মরণ হবে। 1 সেকেন্ড সময় আমি আল্লাহ এদিক ওদিক করতে দেব না। অযুবক, অমুরব্বী, গুনাহ ছেড়ে দাও। গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ বলে, যার কবরে তাকেই দিতে হবে, তার হিসাবটা তাকেই দিতে হবে। ও যুবক, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। কেন এত চিল্লাই? কেন এত বয়ান? খানা নাই, ঘুম নাই, সেই লম্বা সফর ঢাকা থেকে। কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান রে বাবা। আমিও জান্নাতে যেতে চাই, তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, কেউ যদি যারা পরিমাণ নেক আমল নিয়ে কবরে যায়, এটার পুরস্কার আমি আল্লাহ দেব। আবার যদি কেউ যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, এর সাজাও বান্দা তোমাকে ভোগ করা লাগবে। যারা কারে কয়? বলে একটা সরিষারে ৭৪ ভাগ করলে 1 যারা গুনাহ হয়। ও যুবকেরা, কেন গুনাহ করো না? বলো, মরবেন নাকি? একটু হাত তুলে দেখান। হুজুর আমি মরবো না। কেউ নাই, সবাই মরবেন। বাহাদুরি কিসের? কিসের বাহাদুরি? কম টাকা ছিল না হাসিনার, কম বাহাদুরি করে নাই, বলছিল আমি পালাই না। ঠিকই পালাইছে চোরের মতো। পালাই চোরেরা, কোন ভদ্র মানুষ জমিন থেকে পালায় না। শেখ হাসিনা পালায় না, পালাইলি কেন লুলু? পালাইছে মোদির সঙ্গে প্রেম করতে। কথা বল না কেন?
এখন ছাত্রলীগ দাঁড়াইতে পারে না, এখন হিন্দুর সাথে গিয়া অং শান্তি নম নম কয়ে গিয়া মনে চয় রে কুত্তা ফিডান ফিডাই রে, কথা কয় না কেন? কুচু গাছের সাথে গলায় দড়ি রে, এমন ম্যাডামের দল করলি পালাবার সময় একটা মিসকালও দিল না, কথা কয় না? কি কম তো গো, আর পড়ার কোনো ভাষা নাই। সব দলগুলো, আগের দলগুলো ছেড়ে দিয়ে এখন ইসলামী দলের ভিতরে ঢোকো, কথা কয় না কেন? আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। ভালো নেতা কোনটা? নামাজ পড়ে না যেটা, গাঞ্জা ডানে যেটা, বিড়ি ডানে যেটা, ভোট দিতে যায় না যেটা, এটা ভালো না খারাপ? সবাই বলেন আল্লাহর দল কোরআন পছন্দ করে না যারা, এটা ভালো। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। দালালাতা বিল-হুদা বাবে ফাল থেকে এসেছে। আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়া দুনিয়ার কোন দল করবে, এরা নিজেরাই নিজেদের কপালে কুড়াল মারে। কথা কি বুঝাতে পারতেছি? দল করতে হবে কার? যেই দলে নামাজ নাই, এই দল কইরা আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। ও ভাই, কেন আল্লাহর দল করো না? আল্লাহকে তুমি পছন্দ বুঝি করো না? আল্লাহ বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে আমার পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে বান্দা তোমাকে ফিরে আসতেই হবে। ভ্যানওয়ালা যতই মাস্তানি করুক, টেরাগলার কাছে ভ্যানওয়ালা কিছুই না। রাস্তা দিয়ে ভ্যানও যায়, ট্রাকও যায়, টেরাগলায় হরেন দেয় সাইড দে। ভ্যানওয়ালা হরেন দিয়া কয় সাইড দিব না, কি করবি? পিছন দিক থেকে হরেন দেয়, সাইড দেয় না। ভ্যানওয়ালাকে মারছে এক ধাক্কা, এক ধাক্কায় ভ্যানওয়ালা গাছের সঙ্গে বাড়ি লেগে ভর্তা। পাশে হাত দিয়ে দেখে লুঙ্গি নাই, চামড়াও নাই। দ্রুত লালমনিরহাট মেডিকেলে ভর্তি করা হলো। 1 মাস পরে সুস্থ, মেডিসিন টেডিসিন নিয়ে বাড়ি যায়। ট্রাক দেখলেই কান্দে। বউ কয় কান্দো কেন মগা? কয় যে ট্রাক আমাকে ধাক্কা দিয়েছিল, ওই ট্রাকের পিছনে লেখা ছিল আবার দেখা হবে। এই যে ট্রাক দেখা যায় আবার দেখা হবে, এবার যদি ধাক্কা দিয়ে ভর্তা বানায়, ওই ম্যাডাম তুইও কাঁদবি, তোর সন্তানও কাঁদবে। তোর কপাল ভালো, হেলিকপ্টারে চড়ে পালাইছ। এবার যদি বাংলাদেশের জনগণ পায়, ট্রাকের মতো ভর্তা বানাবে, পালাবার জন্য বিমানের তলা খুঁজে পাবি না। ঠিক কিনা বলো? নাস্তিকতান পজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতান পজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি, যারা হাত তুলবে না বুঝবে না ওই দলের দালাল। নারায়ে তাকবীর, হুজুর তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। ওই 2 হাত তুলে এমনি দিবেন,
লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। আরে লড়াই দেন, লিল্লাহে তাকবীর। প্যারালাইসিস হবে না ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল। একসাথে ঠোঁটে ঠোঁট মিলে বলেন, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। পালাইছে রে পালাইছে সিসি হাসিনা, শেখ হাসিনার গলে গলে। আওয়াজ করে বাঘের মতো বল, শেখ হাসিনার গলে গলে সিসি হাসিনা, শেখ হাসিনার দুই গলে জুতা আমার তলে তলে সিসি হাসিনা, সিসি হাসিনা। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, লিল্লাহে তাকবীর। কেউ যদি কয় ও পালাইছে, ও ফাঁসি চাই, লাভ কি? তোরও ফাঁসি, ঠিক কিনা? এখন তবে আওয়ামী লীগ আর নাই, দুই চারজনে ধরছে বেটা বল তুই কি। তখন টুপি মাথায় দিয়ে কি করে জানেন, লাগিয়েছিলাম আওয়ামী লীগ, এখন আমি জমাত। কথা কয় না কেন? কি কয়? এখন আমি জমাত। এই হলো বাংলাদেশের কালচার। তবে আওয়ামী লীগ বিএনপি সবাইকে দেখেছি, একবার কোরআনওয়ালাদেরকে দেখা দরকার, ঠিক কিনা? ও মুসলমান গো, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাও, এ দুনিয়াতে শান্তি পাইবা। যারা কোরআন মেনে কবরে যায়, তাদের কবর থেকে ঘ্রাণ বাইর হয়, বেশ সম্বরের ঘ্রাণ। যত কবরের মধ্যে আগুন, ওই কবরগুলো বেনামাজির কবর, সুদখোরের কবর, ঘুষখোরের কবর, লম্পটদের কবর। ও মুসলমান ইমানদার, আল্লাহর ইবাদত করে কবরে যাও, আল্লাহ জান্নাত বানাইয়া দিবেন কবরটাকে রে বাবা। আল্লাহর নবীর সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, নবীর কানে আওয়াজ,
নবীর কাছের সাহাবা, নবী গেলেন ওই সাহাবীকে গোসল করাতে। গোসল করাইলেন, গোসল করাবার পর পয়গম্বর নিজে ওই সাহাবার গোসল করাইলেন, কাপড়ের কাপড় পরাইলেন। আবু বকর, ওমর, আলী সমস্ত সাহাবায়ে কিরাম তারা জানাজার নামাজ পড়ার জন্য আসলেন। আল্লাহর নবীজি নিজেই ইমাম হইয়া সাহাবার জানাজা পড়ার জন্য দাঁড়াইলেন। আল্লাহর নবীজি প্রথম তাকবীর বাঁধলেন, সাহাবায়ে কিরাম দ্বিতীয় তাকবীর বাঁধলেন, সাহাবায়ে কিরাম তৃতীয় তাকবীর বাঁধলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওই সাহাবার কাপড়ের ভিতর কি যেন একটা লড়তেছে। আল্লাহর নবীর কানে কানে আওয়াজ, আবু বকর, নবী নিয়ে ছেড়ে দেন, হাত বাঁধবেন না, আর তাকবীর দিবেন না। যেই সাহাবার কাপড়ে, যেই সাহাবার জানাজা পড়ার জন্য এসেছি, ওই সাহাবার কাপড়ের ভিতর কি যেন লড়তেছে রে পয়গম্বর। আর পয়গম্বর এখনই হাত ছেড়ে দেন, আমরা দেখবো ওই সাহাবার কাপড়ের ভিতর কি লড়ে। নবীজি হাত ছেড়ে দিলেন, সাহাবায়ে কিরাম হাত ছেড়ে দিলেন। হযরত ওমর সাহসী সাহাবা, হাতের মধ্যে তলোয়ার। ওমর নিজেই চলে গেলেন ওই সাহাবীর লাশের কিনারায়। আবু বকর চলে গেলেন, হযরত ওমর নিজেই হাত দিয়ে সাহাবীর লাশের মুষ্টির কাপড়টা খুলাইতেছেন। সর্বনাশ, খুলে দেখে কঠিন একটা কালো রঙের ভয়ঙ্কর সাপ ফেনা দিয়েছে। ওই সাহাবীর কলিজা বরাবর কামড় বসাইয়া কলিজা রক্তগুলি পান করতেছে। আবু বকর চিৎকার দিয়ে উঠছে, ওমর চিৎকার দিয়ে উঠছেন, ইয়া পয়গম্বর, আপনার সাহাবীর কলিজার মধ্যে সাপ কামড় দিয়ে রক্ত পান করতেছে, কলিজা যাবাই গেছে। আল্লাহর নবী চিৎকার দিয়েছেন, না, আমার সাহাবারা তো জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কেন রে, কেন রে? হযরত ওমর, আবু বকর দুইজনের মাথা গরম হয়ে গেল, হাতের মধ্যে লাঠি নিলেন, সাপকে মারবে। আল্লাহর নবী বলে, দাঁড়াও, আমি একটু সেজদায় পড়ি, আমি জানি না আমার সাহাবা কেন কলিজা চাবাইয়া ভয়ঙ্করে সাপ রক্ত পান করতেছে। আল্লাহর নবীজি সেজদায় পড়ে গেল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী বলে, আমি গায়বের মালিক না, গায়বের মালিক কে? জোরে বলেন। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, কেন আযাবের ফেরেশতা, কেন এই সাপ আমার সাহাবীর কলিজা চাবাইয়া খায়? আল্লাহ বলেন, নবী আপনি জানেন না, আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? নবী হে, আপনি গায়েব জানেন না, দুনিয়ার কোন নবীরা গায়েব জানে না, গায়েব জানি একমাত্র আমি আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আর আস্তে করে বলেন, গায়বের মালিক কে বাবা? আরো জোরে বলেন। ও মুরব্বী আব্বা জান, আল্লাহর নবীজি সেজদায় পড়ে আছেন, মাথা উঠায় না। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাই দিয়া বলে, জিবরিল যাও, আমার হাবিবকে মাথা উঠাইতে বলো, আমি আল্লাহ সমাধান দিয়ে দিয়েছি। জিবরিল আমিন আসলেন, নবী মাথা উঠায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরিল, আমার জান্নাতি সাহাবী কলিজা চাবাইয়া চাবাইয়া সব খায়, আমি নবী হইয়া কেমনে সহ্য করি? ডাক দিয়ে বলে, নবী ওই সাপের সাথে কথা কর, ওই সাপের আল্লাহ জবান খুলে দিবে। জিবরিল চলে গেল। আল্লাহ নবী সাপের কাছে গেলে
সাপ নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী শুধু মানুষের রহমত নয়, আমার নবী মাছের রহমত, আমার নবী গাছের রহমত, সাপের রহমত। হাদিসের কিতাবে আসছেন, নবী যখন রোদের মধ্যে কাজ করতেন, এক টুকরা মেঘ আমার নবীকে ছায়া দিত। সুবহানাল্লাহ বলবেন না? এটা দেখে খাদিজাতুল কুবরা মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘুমাইতো, তখন কি বিদ্যুৎ ছিল? সবাই আমার নবীকে ছায়া দিত, বাতাস করত। আমার নবী যখন ঘেমে যাইতো, বাতাস গুলাই আমার নবীর ঘাম গুলো মুছে দিত। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারসাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদো শুধু হামারো এ জমিন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে সাপ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও পয়গম্বর, পেরেশানি হবেন না, আমি সাপ, আযাবের ফেরেশতা। সাপ হইয়া আপনার সাহাবার কলিজারা সবল মারি, কলিজা চাবাইয়া চাবাইয়া রক্ত খাই। নবীজি ডাক দিয়া বলে, কেন? আমার এই সাহাবার কলিজা রক্তগুলো পান করো, কলিজা চাবাইয়া খাও। ডাক দিয়ে বলে, নবী, তিনটা অপরাধ আপনার এই সাহাবা দুনিয়ার জীবদ্দশায় করেছে। আপনার উম্মতেরাও যদি তিনটা অপরাধ করিয়া মরিয়া যায়, ওই কবরে আযাবের ফেরেশতারা সাপ হইয়া সবল মারবে কিয়ামত পর্যন্ত। নবী কান্না জারে জারে হয়ে গেল। কি অপরাধ করেছে আমার সাহাবা? একটু বলো রে। একটা একটা করে তিনটা অপরাধের কথা নবীকে বলে দিল। আযাবের ফেরেশতা, সাপ রূপে ফেরেশতা। আমি কি বলে দেবো আপনাদের? কথা কয় না? কয়টা অপরাধ করেছিল ওই সাহাবা? এজন্য কলিজা চাবাইয়া চাবাই আযাবের ফেরেশতা সাপ হইয়া খায়। কয়টা অপরাধ? একটু হাত তুলে দেখেন না বাবা, কয়টা? ও মুসলমান, হাত নামা। কত সমস্যা হয়েছে, সাহাবায়ে কেরাম নবীগণ সমাধান করেছেন। আলী ক্ষমতায় বসা, সারা রাত ঘুমায় না। ফজরের নামাজের সময় বাড়িতে ফিরে দেখে ঘরের বারান্দায় কে যেন একটা ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে রেখে দিয়ে গেছে। আলীর মাথা গরম, উমরের মাথা গরম। উমর ক্ষমতায় বসা, উমরের ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাটাকে 12 টুকরা করে জবাই করে রেখে গেছে। উমর ডাক দিয়ে কয়, সেনাবাহিনী গোয়েন্দারা কোথায়? তদন্ত করো, এই বাচ্চাটাকে কে জবাই করলো। আমি উমর কোরআন দিয়ে তার বিচার করব। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, গোয়েন্দারা ফেল হয়ে গেল, হত্যাকারীকে খুঁজে পায় না। হযরত ওমর কোনো উপায় না পাইয়া হাতের মধ্যে আল্লাহর কোরআন তুলে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন জবাব দিয়ে বলেন, আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আর আস্তে বলেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী, কাফের বেঈমানরা, এই দুনিয়ার মানুষেরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন পড়ে পড়ে ওনার সমস্যাগুলোর সমাধান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতায় বসে তখন কেডা? উমর না? উমরের ঘরের বারান্দায় লাশ। উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সমাধান দিবেন কে? কোরআন। দিবেন কেডা? ব্যক্তি কি? উমর না? কথা বলে না। আল্লাহর কোরআন বাইর করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ জনতাকে ডাকলেন। কি হত্যা করেছে রাতের আধারে? আল্লাহর কোরআন সেটা বাহির করবে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। ও মুসলমান,
সাহাবার কলিজা চাবাইয়া চাবাইয়া সাপ রক্ত খায়। কি তিনটা অপরাধ! এই তিন অপরাধ করে আমরা যদি মরিয়া যাই, আমাদের অন্ধকার কবরে সাপ সবল মারবে। কত কবর ভেঙ্গে যায়, ওই কবরের মধ্যে সাপ দেখা যায়, যায় না? কত কবরে আগুন, কত কবরে ধোঁয়া। কেন রে? এই কবরগুলো সব বেনামাজি কবর। ওয়াজের পয়েন্ট বাকি রাখছে আমি দুইটা, জোরে বলেন কয়টা? এখন বলেন, আমি বলবো কি বলবো না? কারা কারা শুনবেন দুটি হাত তুলে দেখার, নারে তাকবীর! হাত তুলে দেখার, লিল্লাহে তাকবীর! হাত নামান। আপনারা বলছি সারা রাত, আমি সারা রাত বলি নাই বাবা, আমি 10টা মিনিট আপনাদের একটু কষ্ট দেব। এই যে আল ফালা সরার জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, উঠবেন না কেউ? উঠবেন যারা মুনাফিক তারা। কথা কয় না? আপনারা বলছেন সারা রাত আমি চালাবো না। আমি এতটুকু নিয়াত করছি, দোয়া না করে যাব না। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই দুনিয়া থেকে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা। 1 নম্বর সাহাবীর নাম হলো সিদ্দিক আকবর ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখতে চাই এই জাল ফালা সরার জামে মসজিদ নির্মাণ উপলক্ষে বিশাল উত্তর কি গোপাল রায় আল ফালা সরার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ বিশাল মাহফিলে 10 জন মানুষ আমি দেখতে চাই। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা উঠবেন না, উঠলে কিন্তু বদদুয়া চলে আসবে। বাবা, মুসাফিরের দোয়া কবুল, বদদুয়া কবুল হয়ে যায়। এই মাহফিলের সভাপতি রয়েছেন এবং এই জমিওয়ালা রয়েছেন, এই মসজিদের সভাপতি রয়েছেন, আপনারা রয়েছেন। আমি দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য 1 নাম্বার আবু বকর সিদ্দিকের সাথে কারা জান্নাত যেতে চান? 10 জন সাহাবা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে উমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। কে আছেন বাবা? হুজুর, আমি তাদের সাথে জান্নাতে যেতে চাই। আমি 10টা মানুষ দেখতে চাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য নগদ অথবা বাকিতে। হুজুর, আমি 1 লাখ টাকা দান করব। হুজুর, আমি 50,000 টাকা দান করব। একজন আমি দেখতে চাই, একটু হাত দেখাইয়া দেন। হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য এই জমিওয়ালা যিনি জিয়ারুল ইসলাম ভাই আসেনি? আছে? কেডা আছে? জিয়ারুল ভাই কোলায়? উনি দোয়া চেয়েছে মা এবং বাবার জন্য, এবং এই মসজিদের আমাদের সভাপতি আছে। সভাপতি কত দিবেন? সভাপতি সাহেব মাশাআল্লাহ, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি এই আল্লাহর ঘর মসজিদের জন্য 50,000 টাকা দিবেন। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।